Hi everyone, I am Engineer Sandeep Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange Stock Market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sandeep Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করতে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজা আছে নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও বুঝতে পারবেন যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ার সেক্টর কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেড এটা ঠিক করছে ন্যাশনাল ন্যাশনাল টিউবস এর টেকনিক্যাল অ্যানালাইসিস দেখতে পাবো নাও স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সঞ্জীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সঞ্জীপাল এটা সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন স্টক মার্কেট ইতিহাস আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 17.4 বৃদ্ধি পেয়ে 4,695.03 হয়েছে ডিসিতে টাকার অঙ্কে আজকে 276.54 কোটি টাকার বেশি ট্রানজাকশন বিএসসি ইন্ডেক্সে বুলিশন মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিশন আবার ব্যান্ডের লোয়ার এবং বড় রকম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে সর্বোচ্চ বুলিশন ব্যান্ডে বিস্ফোরণে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে এমএসিডি তে ব্লু লাইন রেড লাইন ক্রস করে উপরেই উঠে গেছে হিস্টোগ্রামে জয় লাইন উপরেই আর গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50 নিচে আছে আরএসআই অ্যানালিসিস দেখা যায় মার্চ মাসের আগে আরএসআই 60 উপরে ছিল কিন্তু বর্তমানে আরএসআই 60 এর নিচেই চলে গেছে আর এমএসিডি লাইন অ্যানালিসিসে দেখা যায় এমএসিডি লাইনটি মার্চ মাসের দিকে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে ছিল কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনে ঘুরছে আজকের মার্কেটে দেখা যাচ্ছে আইপিপি হল্টেড হয়েছে দেশ গার্মেন্টস হল্টেড হয়েছে ওই জন্য খুব এটাও হল্টেড ছিল ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার থেকে এসেছে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া 401টি প্রতিষ্ঠানের মধ্যে 220টির দর বেড়েছে আর সবচেয়ে বেশি দর বেড়েছে রহিমা ফুডসে এদিন কোম্পানিটি আগের দিনের তুলনায় 7 টাকা 50 পয়সা দর বেড়েছে যার ফলে ডিএসসি দরবৃদ্ধি শীর্ষ তালিকা প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দেশ গার্মেন্টস এবং তৃতীয় স্থানে রয়েছে ইন্দো বাংলা ফার্মা এছাড়া দরবৃদ্ধি শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স ফিনিক্স ইন্স্যুরেন্স রহিম টেক্সটাইল সাপ্তো স্পিনিং ইয়াকিন পলিমার ন্যাশনাল টিউবস মিডল্যান্ড ব্যাংক শেয়ার বাজার তালিকাভুক্ত 3টি কোম্পানি কর্তৃপক্ষ চলতি অর্থ বছর প্রথম প্রান্তিকের ব্যবসায় সংক্রান্ত সবার তারিখ ঘোষণা করেছে কোম্পানিগুলো বিআইএফসি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ইউনিয়ন ক্যাপিটাল এরই মধ্যে আগামী 26শে জুন কোম্পানিগুলোর মধ্যে আগামী 26শে জুন বিআইএফসি 29শে জুন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ইউনিয়ন ক্যাপিটাল সংক্রান্ত বোর্ড সভার অনুষ্ঠিত হবে সবাই চলতি বছরে প্রথম প্রান্তিকের ব্যবসায়িক অবস্থান অনুমোদন করা হবে একই সঙ্গে শেয়ার হোল্ডারদের জন্য তা প্রকাশ করবে দ্বিতীয় কার্যদিবস সোমবার
ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 25টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 25,82,75,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো লাভেলা আইসক্রিম, ফাইন ফুডস, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, পপুলার লাইফ, মিউচুয়াল ফান্ড, ব্রিক্সিমকো। এই 5 প্রতিষ্ঠান মোট শেয়ার লেনদেন হয়েছে 17 কোটি টাকার বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেল আইসক্রিম, দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ফাইন পোস্ট, তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স। এছাড়া ব্লক মার্কেট গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে শেয়ার বাজার তালিকাভুক্ত খাদ্য আনুষঙ্গিক খাতের 21টি কোম্পানির মধ্যে মার্চ 2025 মাস থেকে অনিয়মিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে 18টি কোম্পানি। আর্থিক প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে সম্পদ মূল্য বেড়েছে 9টি কোম্পানি এবং কমেছে 9টি কোম্পানি। সম্পদ মূল্য বেড়েছে যে 9টি কোম্পানি তার মধ্যে রয়েছে এল প্রাণ, বঙ্গ, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বিসিএসআই, ফাইন ফুডস, মেঘনা পেট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আইডি ফুড, ইউনিলিভার কনজিউমার কেয়ার। এমসেল প্রাণ তৃতীয় প্রান্তিক জুলাই 24 হইতে মার্চ 25 কোম্পানিটি শেয়ার প্রতি সম্পদ মূল্য এনএবিপিএস হইতে 92 টাকা 63 পয়সা। আগের বছর একই সময় ছিল 70 টাকা 37 পয়সা। আর বঙ্গ তৃতীয় প্রান্তিক জুলাই 24 হইতে মার্চ 25 কোম্পানিটি এনএবিপিএস হয়েছে 21 টাকা 20 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 20 টাকা 94 পয়সা। ব্রিটিশ আমেরিকান টোবাকো প্রথম প্রান্তিক জানুয়ারি হইতে মার্চ 2025 কোম্পানিটি এনএবিপিএস হয়েছে টাকা 77 পয়সা। আগের বছর একই সময় ছিল 96 টাকা 98 পয়সা। বিসিএসআই তৃতীয় প্রান্তিক জুলাই 24 হইতে মার্চ 25 কোম্পানি এনএবিপিএস হচ্ছে 16 টাকা 49 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 12 টাকা 50 পয়সা। ফাইন ফুডস তৃতীয় প্রান্তিক জুলাই 24 হইতে মার্চ 25 কোম্পানির এনএবিপিএস হয়েছে 14 টাকা 58 পয়সা। আগের বছর একই সময় এনএবিপিএস ছিল 10 টাকা 99 পয়সা। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত ন্যাশনাল টিএস এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকা ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুযায়ী আজ ইঞ্জিনিয়ার সেক্টরের কোম্পানি ন্যাশনাল টিপস লিমিটেড এটা পিক করছি। ন্যাশনাল টিপস লিমিটেড ট্রেডিং কোড হলো ন্যাশনাল টিপস এই কোম্পানির আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 78 টাকা 20 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে ন্যাশনাল টিভিসির সর্বোচ্চ দর ছিল 96 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ার সেক্টর মানে এর অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 34.822 কোটি টাকা, রিজার্ভ রয়েছে কোম্পানিটি 439.72 কোটি টাকা। এয়ারিং হলো 30 জুন, লাস্ট এজিএম হেল্ড অন 18 December 2024 ফর দি ইয়ার ইন্ডেড 30 June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 3,48,21,803টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 4% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.12, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.24, থার্ড কোয়ার্টার হচ্ছে 0.41, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 0.77। Pfizer ratio based on latest audited financial statement in the year 23rd June 2025 এ দেখা যাচ্ছে পি রেশিও হয়ে গেছে 39.1। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস হলো 0.06, 21 সালে 0.06, 22 সালে -2.3 আর 23 সালে -0.53, 2024 সালে ইপিএস হয়েছে 2.0। অর্থাৎ এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএপি পার শেয়ার 2020 সালে ছিল 153.5, 21 সালে ছিল 153.12, 22 সালে ছিল 150.58, 23 সালে ছিল 150.01, 2024 সালে এনএপি পার শেয়ার হচ্ছে 136.238।
অর্থাৎ ন্যাশনাল টিপস এই কোম্পানিটির এরই পার শেয়ার গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 0.194 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে দেখা যাচ্ছে 6.958 কোটি টাকা। অর্থাৎ 2020 সালের তুলনায় 2024 সালে প্রফিট অনেকটাই বৃদ্ধি পেয়েছে ন্যাশনাল টিপস এই কোম্পানিতে। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড দেখা যাচ্ছে 2024 সালে হয়তো 0.59। লিস্টিং ইয়ার ন্যাশনাল টিপস কোম্পানিটি 1989 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 0.05%, শেয়ার গভর্নমেন্টের কাছে ছিল 51.6%, শেয়ার ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 42.69% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 42.72% শেয়ার। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 6.23% শেয়ার। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 33.72 কোটি টাকা এবং লং টার্ম লোন 5.947 কোটি টাকা। ফাইন করছে এই ন্যাশনাল টিপস এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গাঢ় গ্রিন কালারের বড় রকমের ভলিউম ক্রিয়েট করেছে আরএস এবং এমএসসিডিতে লাইনটি রেড লাইনকে পরস্পর উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম রেড লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পদ্ধতি ফলন ক্রিয়েট করেছে, কিন্তু আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালিসিসে দেখা যায় মে মাসের থেকে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40-র অনেক উপরে। এমএসসিডি লাইন অ্যানালিসিস এপ্রিল মাসের পরে এমএসসিডি লাইনটা কিছুটা জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসসিডি লাইন জিরো লাইনের নিচে। ন্যাশনাল টিপস কোম্পানিটি প্রাইস শেয়ার তো হার বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিয়ে ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ আলী সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ আলী সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ আলী সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্য ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল মাস সাবস্ক্রাইব, মাস লাইক, মাস শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।